শুভ সকাল বন্ধুরা। দেখো, এখন সকাল 7টা বাজে। ওর মেয়ে পড়তে চলে গেল, আমি এসছি ফুল তুলতে। এই শিউলি ফুল তোলা একটা বড় কাজ, সব নিচে পড়ে আছে। আর একটু গাছ ঝাড়া দিয়ে কটা ফুল তুলব। গাছ ঝাড়া দিলে দেখো কত ফুল পড়ছে। দেখো, এবার ফুলগুলো তুলবো। একটা স্থলপদ্ম ফুটে আছে। এই দেখো, এই দেখো একটা স্থলপদ্ম ফুটে আছে, দেখতে পাচ্ছ? এই যে, এগুলো তুলবো। এই যে আমার গাছে লক্ষ্মী জবা, আর একটা ফুটেছে। এইসব ফুলগুলো তুলবো, তুলে আরও আছে। দেখো শিউলি গাছে কত ফুল। দেখো বন্ধুরা, বিছানা টিছানা সব পরিষ্কার, মেয়ে স্কুলে চলে গেছে। এইবার আমি যাব রান্নার ঘরে, রান্নার কিছু দেখি। তো দেখো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। যথারীতি ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিলাম, চালটা ভেজানোই ছিল। এবার ভাতটা বসাবো। তার সাথে সকালে টিফিনটা তো তোমাদের শেয়ার করিনি, তো এই দেখো ঘুগনি করেছিলাম আর পরোটা সবাইকে দেওয়া হয়েছে, স্কুলে টিফিন দেওয়া হয়েছে। যাই হোক, এবার এসেছি রান্নার পর্বে, দুপুরের। এইবার হবে লাল শাক, লাল শাক ভাজা। তো শাকটা আমার যা কুচিয়ে দিল, এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নিলাম। ওই দেখো, ও বসেছে বাজার নিয়ে, সবজিপাতি নিয়ে কাটতে। আর ফ্রিজে দুদিন আগে লাউ শাক ছিল, লাউ ডাঁটা, সেটাকেও ও কেটে রেডি করলো। তা লাউ শাকের চচ্চড়ি হবে, আর মাছ হবে, ডিম হবে। ডাল সকালেই হয়েছে, বাচ্চারা খেয়ে গেছে স্কুলে। এইসবের মধ্যে আমরা একটু ব্রেক নিলাম। দেখো, এই যে চায়ের আসরে বসলাম, সবাই মিলে চা বিস্কুট খেলাম। ননদ দুই জায়ে মিলে চায়ের আসরে বসেছি। ও টিফিন খাচ্ছে, ও দেখাবে না বলে মুখটা ঘুরিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, যাই হোক, চায়ের পর্ব মিটেছে। এবার ভাত ফুটছে, চলে এলাম লাউ শাকটা করতে। লাউ শাকের জন্যে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দেব। এই যে ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার শাকটা দিয়ে দিচ্ছি। শাক দিয়ে একটু নাড়াচাড়া করে নুন মিষ্টি একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখো, ওদিকে ভাত প্রায় হয়েই এসেছে। ভাতটা আমি একদম হয়ে যাওয়ার আগে, কিছুক্ষণ আগে আমি গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিই। 5 মিনিট গ্যাসটাকে ভাতগুলোকে ভাপে রাখি, তারপরে আমি ফ্যান ঝরাই। তো এদিকে ভাত তো রেডি, এদিকে শাক
তোমার হচ্ছে। দেখো এর মধ্যে দিয়ে দিলাম নুন। তো দেখো শাকের মধ্যে এবার নুন, হলুদ, একটু মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো আস্তে আস্তে হোক। এবার মোটামুটি আমি স্নান টান করে রান্না হয়েই গেছে, তোমাদের সবটা শেয়ার করতে পারলাম না। তো এবার আমি পুজো করতে চলে এসেছি। দেখো পুজো করে নিলাম। এবার লাস্ট পুজো হয়েই গেছে, এবার আমি একটু গীতা পড়বো। আমি প্রতিদিনই একটু গীতা পড়ি। শুভ দুপুর বন্ধুরা। দেখো সবে খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু শুয়েছি। এর মধ্যে ফ্লিপকার্ট থেকে ফোন এলো, একটা পার্সেল অর্ডার করা ছিল, তো সেটা ঢুকলো। তা এখন ভালো লাগছে না, আর আমার মেয়েরও বায়না, করো আনবক্সিং করো, দেখবো দেখবো। কি এলো বললাম, তুই খোল খুলে দেখ না, তুমি বের করো। এইটা তোমরা নিশ্চয়ই দেখলে একটু আইডিয়া করতে পারবে এটা কি। বলো তো। ড্রয়ার, যে ড্রয়ার সিস্টেমের যে মানে কি বলবো, ক্যাবিনেটগুলো, ড্রয়ার, এই যে এটা অর্ডার করেছিলাম। আমার একটা আছে, তো এটা আমার মায়ের জন্য অর্ডার করেছিলাম। আজকে এটা এলো। এটা আমি সেট করবো না, এটা বাড়িতে পাঠিয়ে দেবো, ওরাই সেট করে নেবে। পাঁচটা থাকে, ছটা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে। এই যে মাল্টি কালারের যে ড্রয়ারগুলো হয়, যে ড্রয়ার ক্যাবিনেটগুলো হয়, এই যে পরপর আমি বাড়িতে এইভাবেই পাঠিয়ে দেবো, এই বক্স সমেত। ও বাড়িতেই আমার দাদা এটা সেট করে নেবে। এখন সেট করলে তো পাঠানোর ঝামেলা, এই বাক্স ধরে পাঠিয়ে দেবো, ওই অর্ডার ও সেট করে নেবে। আজকে ভিডিওটা সমস্ত কিছু সেরে, খাওয়া দাওয়া সেরে, একটু রেস্ট নিয়ে, এখন প্রায় 4:45 ধরো বাজে। 5টা থেকে আমাদের ক্লাস আছে বাচ্চাদের পড়ানো, তো সেখানে চলেছি। দেখতে থাকো ব্লগটা। তো দেখো চলে এসেছি আমার 5টার ক্লাস, আমাদের সহস্রতারার বাচ্চাদের ক্লাস, বেলডাঙ্গা ক্লাস। এই দেখো বাচ্চারা যে যার মতন পড়াশোনা করছে, ওরা একটু একটু করে উন্নতির পথে হাঁটছে। অনেক উন্নতি করেছে ওরা, বাচ্চারা কথায় বার্তায়, চলায় বলায়, আচারে আচরণে, লেখায় পড়ায় ওরা অনেক উন্নতি করেছে। তো দেখো ওরা পড়াশোনা করছে, ওদের আমি লেখা দিলাম, ওরা সবাই লিখছে, কেউ লিখছে, কেউ লেখা নিচ্ছে। দেখো খুব মিষ্টি ওরা। এই দেখো খাতা দিয়েছে আমাকে, আমি খাতাটা দেখছি। তো দেখো আমার ভালো লাগার ভালোবাসার জায়গা, ওদের সাথে কিছুটা সময় কাটালাম। ওরা দেখো দুষ্টুমিতে, ভালোবাসাতে, কথায় বার্তায় কত ভালো লাগে ওদের কাছে যেতে। সত্যি ওরা পড়াশোনা করছে, হাসি করছে, মজা করছে। তো এই ছিল আজকে আমার দিনটা। টাটা।